श्री गुरु प्रेमानंदी निताय गौर शीतनाथ हरि हरि बोल हरि हरि बोल वंदे गुरु श्री चरणारविंद वंदे गुरु श्री चरणारविंद संसार दाव नरलीरलोक तारण कारण गणागणात प्राप्त कल्याण गुणार्णवशो वंदे गुरु श्री चरणारविंद आजानो लंबित भुज कनकाबदातु संकीर्तनैकपितरु कमलायताक्षु विश्वम्भर द्विजवर जुगधर्म पालो वंदे जगत प्रिय करु करुणा अवतारु नम त्रिकाल सत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः कस्तूरी तिलकं ललाट पटले वक्षस्थले न कौस्तुभम् नासाग्रे भर मुकुटिकां करतले वेणुकरे कंकणम् शरेवांगे हरिचन्दनम् सुललितं कण्ठे च मुक्तावली गोपश्री परिवेष्टितं विजयति गोपाल चूड़ामणि तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासेन ततो जयमुदीरये द्वादश वयस किशोरमूर्ति क्षेमवर्ण दिगंबर व्यासनंदन शुकमुनि चरणे कोटि कोटि करुत प्रणाम तुलसी काननम जत्र जत्र पद्म बनानि च
পুরাণাম পাঠানাম যত্র তত্র সন্নিহিত হরি হরি ভক্তি পরাজেত হরির নাম পরায়ণা দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেষাং নিত্যং নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব পদে করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার দুর্গমে প্রদিমেন বৈশ্য শরৎ পাদেন গতের মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বন সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বন। बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण देवपायन वेदव्यास जी की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंदो की, आपन आपन गुरुदेव की, आपन आपन इष्ट देव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम दशम स्कंद 29 अध्याय। शुद्धि गौर भक्तबिंदगण, আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে পরমহংস শিরোমণি সুখদেবজি যেভাবে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করেছিলেন, সেই ক্রম অনুসারে আমরাও ভাগবত কথা আস্বাদন করতে করতে এই পর্যন্ত আমাদের ভাগবতের দশম স্কন্ধের 28টি অধ্যায় বিশ্রাম হয়েছে, আমরা আস্বাদন করেছি। আজকে আমরা 29 অধ্যায়ে প্রবেশ করব। তাই আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের রাস পঞ্চ অধ্যায় আস্বাদন করিব। এই যে রাস পঞ্চ অধ্যায়, তা শ্রীমদ্ ভাগবত রূপী শ্রী বিগ্রহের পঞ্চ প্রাণ সদৃশ্য বলে জানবেন। আমাদের দেহের মধ্যে যেমন 5টি আত্মা আছে, 5টি প্রাণ আছে। প্রাণ অপান উদান ব্যান সমান। এই জন্য রাস পঞ্চোধ্যায়ে বলা হয়েছে এটি পঞ্চ প্রাণ। 5টি অধ্যায় শ্রী ভগবানের এক একটি লীলাকে কেন্দ্র করে এক একজন দেবতার অহংকার গর্ভ দর্ভকে চূর্ণ করেছিলেন। এটা আমরা আস্বাদন করে আসছি। তাই এই যে রাসলীলা, এই রাসলীলাতেও কিন্তু ভগবান কামদেবের অহংকারকে চূর্ণ করেছিলেন। কামদেবের মনে অহংকার ছিল যে আমার থেকে বড় আর কেউ নেই, কারণ আমি তো সবাইকে পরাজিত করে দিয়েছি। ব্রহ্মাকেও দেখে নিয়েছি, ব্রহ্মা তেনার মেয়ে সরস্বতীর পিছনে ধাবিত হয়ে গেছিলেন। আমি মহাদেবকেও দেখে নিয়েছি, মহাদেব মোহিনীকে ধরার জন্য পাগলের মতো ছুটে গিয়েছিলেন। কাউকেই তো বাদ রাখিনি। আর দেবরাজ ইন্দ্রাদি এদের কথা আর কি বলবো, সবাইকে পরাজিত হয়েছে। এখন শ্রীকৃষ্ণকে পরাজিত করতে পারলেই আমি হব সব থেকে বড় দেবতা, শ্রেষ্ঠ দেবতা।
অতএব বিজয় সার্টিফিকেটটা কৃষ্ণের কাছ থেকে নিতে হবে। এই ছিল কামদেবের মনের অহংকার। তাই এই অহংকারও ভগবান তাকে চূর্ণ করেছিলেন, যার ফলে কামদেব ভগবানের নিকটে পরাজিত হওয়ার পরে শ্রীকৃষ্ণকে স্তুতি ভক্তি করেছিলেন অচ্যুত বলে। ন চ্যুত ইতি অচ্যুত। কামদেব যাকে চ্যুত করাতে পারেন নাই, পতিত করাতে পারেন। তাহলে ভগবানের এক নাম অচ্যুত। ভগবানেরই অভয় চরণে যারা শরণ নিবেন তাদের পতিত হবে না, তারা পতিত হবেন না। ন চ্যুত। আর অন্যান্য যতই দেবদেবীর উপাসনা করুন না কেন, এতে পতনের ভয় আছে, কিন্তু কৃষ্ণ ভজনে পতনের ভয় নাই। কারণ যারা কৃষ্ণ ভজন করেন তারা হলেন প্রেমিক ভক্ত। আর প্রেমী ভক্ত ভগবানকে ধরার জন্য ছুটে যেতে হয় না, তারা ঘরে বসেই ভগবানের ভজন করেন, আর ভগবান এসে তাদের ঘরে এসে তাদেরকে ধরে নিয়ে যান। এই জন্য তাদের পতনের ভয় নাই। তাহলে ভগবান যে রাসলীলা করেছিলেন, আমরা সেই রাসলীলা আস্বাদন করব। আমরা গত 3 দিন ঝুলন লীলা আস্বাদন করেছি, এখনো ঝুলন চলতেছে। আগামী কল্য পূর্ণিমাতে গিয়ে ঝুলন বিশ্রাম হবে। তাই এই ঝুলন পূর্ণিমার মধ্যে দিয়েও আমরা রাসলীলা আস্বাদন করব। তাহলে লীলা কাকে বলা হয়? শক্তি এবং শক্তিমানের বিলাসের বৈভবের নাম হলো লীলা। শ্রী ভগবান পার্শ্বদগণের সহিত যে আনন্দ আস্বাদন করার জন্য যে খেলা করেন তার নাম হলো লীলা। শ্রী গোবিন্দের অনন্ত অনন্ত লীলার মধ্যে আজ আমরা রাসলীলা আস্বাদন করার জন্য এখানে সবাই সমবেত হয়েছি। রাস হলো একটি বিশেষ নৃত্য। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে পুরুষের নৃত্যকে বলা হয় তাণ্ডব, মহাদেবের তাণ্ডব নৃত্য। আচ্ছা, এবং নারীর নৃত্যকে বলা হয় লস্য। নারী এবং পুরুষ যদি একসঙ্গে নৃত্য করেন আর তার সঙ্গে যদি সঙ্গীত থাকে, মানে গীত সংযুক্ত হয়, বাজনা সংযুক্ত হয়, তখন তাহাকে রাস বলা হয়। এটা সাধারণ অর্থে লোকদেরকে বোঝানোর জন্য। বিশেষ অর্থ কি? বিশেষ অর্থ হলো জীবাত্মা আর পরমাত্মার মিলন। কোন জীব চায় না ভগবানের সঙ্গে মিলতে? পরমাত্মার সঙ্গে সব জীব চায়। জীবাত্মা, ভূতাত্মা, আত্মা, আত্মা রামেশ্বর, আরেকটি আছে জীবাত্মা, ভূতাত্মা, আত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। তাহলে এই যে এইভাবে মিলনের কথা বর্ণন করে। তাহলে ভগবানের 12 মাসের 12 যাত্রার কথা আমরা সেদিন আস্বাদন করেছিলাম ঝুলন লীলা উপলক্ষে, সেদিকে আর যাচ্ছি না। যে ভগবানের 12 মাসে 12টি যাত্রা হয়, তার মধ্যে আমরা আজকে রাস যাত্রার কথা আলোচনা করব। অর্থাৎ রাস একটা উৎসব, উৎসবের কথা আলোচনা। তাহলে কার সঙ্গে হচ্ছে? শক্তি এবং শক্তিমানের সঙ্গে। মহাভাব স্বরূপিণী শ্রী রাধারানী হলেন এই রাসের মূল স্তম্ভ, বাকিরা তো উপকরণ। রাধারানী হলেন একমাত্র এই রাসের মূল স্তম্ভ। তাকে আস্বাদন করার জন্যই তো এই রাস উৎসব। অন্যান্য গোপীগণ তার সহায়ক। কোনো একটা উৎসব করতে গেলে একজন বা দুইজন নিয়ে তো উৎসব হয় না, অনেক লোক লাগে তো উৎসব করতে। তাই কোনো একটি উৎসব করতে গেলে 1-2 জন লোক নিয়ে হয় না, অনেক লোক লাগে। কিন্তু অনুষ্ঠানের নিমিত্ত অনেক লোক আসলেও, প্রয়োজনে সমবেত হলেও, অনুষ্ঠানটা হয় মুখ্য 1জন বা 2জনকে নিমিত্ত করে। অমুকের নামে অনুষ্ঠানটা হবে, অমুকের নামে হবে, এটা 1জনকে নিমিত্ত করে বা 2জনকে নিমিত্ত করে হয়। তাই বলছেন 1-2জনই হলো উৎসবের মূল লক্ষ্য। তাই এই রাসলীলার মূল লক্ষ্য হলেন রাধারানী শ্রীকৃষ্ণের।
রাস উৎসবের পূর্ণ লক্ষ্যটা ছিল গোবিন্দের রাধা রানীর উপরে। শ্রী শ্রী রাধা মাধব যে বস্তুত একই আত্মা, অখণ্ড পরতত্ত্ব, এটা আমরা শাস্ত্রে অনেক স্থানে পেয়েছি, শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই শাস্ত্র উক্তিতে আমরা দেখতে পেলাম যে শক্তি মতরু ভেদ, শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই। তাহলে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নহে শাস্ত্রে পরমান। আমরা শাস্ত্রেতে দেখলাম যে দুইজনের মধ্যে কোনো ভেদ নেই। রাধা কৃষ্ণ জয়চে সদা একই স্বরূপ, কিন্তু এইবার লীলার আস্বাদিতে ধরলেন দুই রূপ। অনেকে বলে রাধার সঙ্গে খালি কৃষ্ণ প্রেমই করে গেল, বিয়ে তো করলো না। মানুষের মনে এরকম প্রশ্ন আসে, বুঝেছেন? আরে ওরা তো এক আত্মা, তো কে কাকে বিয়ে করবে? একই আত্মা, একই দুজন। তাই মহাভাব চিন্তামণি শ্রীরাধার স্বরূপ, ললিতাদি সকিতার কায়ব্যূহ রূপ। এই যে ললিতাদি অষ্টসখীগণ, এরা শ্রীমতী রাধারানীরই কায়ব্যূহ রূপ। তারা কোন অংশে রাধারানীর থেকে কম নয়, কায়ব্যূহ রূপ। তাই রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্প লতা, সখীগণ হয় তার পল্লব ফুল পাতা। দৃষ্টান্ত দিলেন, একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, আর বৃক্ষটাকে জড়িয়ে জড়িয়ে একটা লতা উঠেছে। লতার গায়ে তো অসংখ্য পাতা থাকে। লতা বৃক্ষকে জড়িয়ে যে আনন্দ পায়, পাতা কিন্তু তার থেকে বেশি আনন্দ পায়। দেখবেন পাতাগুলো খুব সুন্দর থাকে না, সজ্জল থাকে, উজ্জ্বল থাকে, কারণ সে আনন্দ বেশি পাচ্ছে। তাই রাধারানীর থেকে, রাধারানী গোবিন্দের সঙ্গে মিলন করে যে আনন্দ পাচ্ছেন, আর ওলা তার দর্শন করে সেইটা কি বেশি আনন্দ তারা লাভ করতে পারতেছেন। সখীগণ হয় তার পল্লব ফুল পাতা, কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, নিজ সেচ হইতে পল্লবাদির কোটি সুখ হয়। আপনি যখন গাছের গোড়াতে জল দিবেন, দেখবেন লতার থেকে পাতার আনন্দটা বেশি, ওরা খেলবে বেশি, ফুলবে বেশি, আনন্দিত হয়। তাই নিজ সেক হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। রাধা সহ রাস ক্রিয়া আস্বাদন কারণ, আর সব গোপীগণ রসের উপকরণ। বললেন না, উৎসব করতে গেলে অনেক লোক লাগে, তাই আর সব গোপীগণ রসের উপকরণ। ব্রজে ভগবান শ্রীকৃষ্ণের বহুবিধ লীলায় আছে। বাল্যলীলা, অনেক অনেক বাল্যলীলার কথা বলা আছে। তখন মধ্যে রাসলীলা হলো সমস্ত লীলার মুকুটমণি। যত বাল্যলীলা ছিল তার মধ্যে শ্রেষ্ঠ বললেন এই রাসলীলা। তাহলে রাসলীলা হলো অন্যান্য সমস্ত লীলার মুকুটমণি। শ্রীকৃষ্ণ রসময়, প্রেমময় এবং আনন্দময়। তাই তৈতরীয় শ্রুতিশাস্ত্র থেকে আমরা দেখতে পাই, সেখানে ভগবানকে বলছেন রস বৈশ, রস বৈশ। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ হলেন রস স্বরূপ, আর তাকে লাভ করতে গেলে বিশ্ব জীবকে রসের আস্বাদন করতে হবে, রসের ভজন করতে হবে। আর রসের বোধনই হলো আনন্দের ভজন। রসের ভজনটাই হলো আনন্দের ভজন। কেন বলেন? রসরাজ মূরতি নায়ক শিরোমণি শ্রীকৃষ্ণ, সমস্ত রসের মূরতি বা শ্রেষ্ঠ হলেন এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাই বললেন রসের মূরতি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। রসরাজ মূরতি নায়ক শিরোমণি শ্রীকৃষ্ণ, তিনি কি করলেন? তার অঘটন ঘটন ঘটসী পটসী যুগমায়ার দ্বারা এই
রসময়ী রাসলীলার প্রকট করেছিলেন। এই তত্ত্ব কথাটা আমরা একটু পরেই আস্বাদন করতে পারব। যোগমায়া কি কি কাজ করেছিলেন সেখানে। তাই স্বীয় লাদিনী শক্তি প্রিয়সীগণকে প্রেম ও আনন্দ রস সম্ভোগ করাবার জন্য এই বিশ্ব প্রেমিক ভক্তদেরকে অপ্রাকৃত রাস রস মাধুরী আস্বাদন দানের জন্য অপ্রাকৃত উজ্জ্বল রসময়ী এই রাসলীলার আবিষ্কার করেছিলেন। রাসলীলার সূত্রটি কোথা থেকে আসছে? ওই যে কাত্যায়নী ব্রতের কথা বলেছিলাম না, গোপীরা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য তারা কাত্যায়নী ব্রত করেছিলেন। আর তাদের ব্রতের ফল দেওয়ার জন্য গোবিন্দ তাদের বস্ত্রহরণ লীলা করেছিলেন। শ্রীকৃষ্ণ তাদের নিকটে তখন অঙ্গীকার মানে কথা দিয়েছিলেন কি, হে অবলাগণ, তোমরা ব্রত করে সিদ্ধ দেহ লাভ করেছ, তোমাদের ভজন সিদ্ধ হয়ে গেছে, তপস্যা সিদ্ধি লাভ করেছ, সুতরাং তোমরা এখন স্বস্বগৃহে গমন করো। আগামিনী চান্দিনী যামিনীতে তোমাদের সহিত আমি বিহার করিব, তোমাদের মনের বাসনা পূর্ণ করিব। এরপর তো মধ্যে অনেক দিন গত হয়ে গেল, কারণ ওটা তো হয়েছিল অগ্রহায়ণ মাসে। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, তো কতগুলো দিন চলে যাচ্ছে না। শরৎ, শরৎকালে বলছেন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাসে। আচ্ছা, আশ্বিন মাসে হয়েছিল। আচ্ছা, তাই এবার সেই সময়টি এসে উপস্থিত হয়ে গেছে। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা কিশোরন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতা ভগবান ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা কিশোরান্ত মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতা ভগবান। তাহলে শরৎকালে, শরৎ ঋতুতে শারদীয় পূর্ণমাসী রজনীতে উৎফল পুষ্প, মল্লিকা পুষ্প, চামেলি পুষ্প, বেলি আদি বিবিধ পুষ্প সকল বিকশিত হয়ে শ্রীধাম বৃন্দাবনকে পরিশোভিত করে তুলেছেন। তার মধ্যে আবার কুকিলের কাকলি রব, বিহঙ্গনদের কুঞ্জন, ভ্রমরের গুনগুন গুঞ্জন, সবকিছুতে যেন শ্রীধাম বৃন্দাবন মুখরিত হয়ে উঠেছে। পূর্ব প্রতিশ্রুতি গোপীগণের সহিত রমণ করবেন, এটা গোবিন্দের ওই রাত্রে ইচ্ছা হল। ভগবানের সংকল্প বুঝিতে পারিয়া আকাশ থেকে চন্দ্রদেব সেদিন কি করলেন, একেবারে সুলকলায় পরিপূর্ণ হয়ে তিনি উদয় হলেন। বৃন্দা দেবী ভগবানের মনোবাসনা বুঝিতে পারিয়া, সংকল্প বুঝিতে পারিয়া খুব সুন্দর করে তিনি বৃন্দাবনকে সাজালেন। শ্রী যোগমায়া দেবী শ্রী গোবিন্দের আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। গোবিন্দ যখন যাহা আদেশ করবেন তাই হবে, তাই যোগমায়া দাঁড়িয়ে আছেন। বলছেন, নব বৃন্দাবন নবীন তরু গণ, নব বৃন্দাবন
নবীন তরু গণ নব নব বিকশিত ফুল নব নব বিকশিত ফুল নব নব বিকশিত ফুল নবীন বসন্ত এলো নবীন মলয়া নীল নবীন মাতল নব অলিগণ ফুল মাতল নবয়লি গণকুল। শ্রীধাম বৃন্দাবনে সেদিন 6 ঋতুর আগমন হয়ে গেল। একই দিনের মধ্যে 6 ঋতু, বড় আশ্চর্য। আমাদের তো 2 মাস পর পর ঋতুর বদল হয়, কিন্তু ভগবানের এই লীলা আস্বাদন করিবার জন্য 6 ঋতুদের আগমন হয়েছে। 6 ঋতু আগমন হলে অসময়ে সবকিছু হবে। আমও ধরবে, জামও ধরবে, কাঁঠালও ধরবে, লিচু ভুবি সবই গাছের মধ্যে ধরতে শুরু হয়ে যাবে। ঋতুর পরিবর্তনই তো হয় এই সমস্ত সবকিছু। বিভিন্ন রকম পাখিরা আসছেন, বিভিন্ন রকম পাখিরা ডাকতেছেন। তাই বৃন্দাবনে 6 ঋতুর আগমন হল। বিহরহে নবল কিশোর, ভগবান সামনে দিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে পিছনের জানালা দিয়ে পালিয়েছেন, যাতে নন্দ বাবা মা যশোদা কেউ বুঝতে না পারেন, ঠায়রে না পান। কোথায় গেলেন? কালিন্দীর কুলে। কালিন্দী পুলিনে কুঞ্জ বন শুভা নবনব প্রেমের বিভুর। হে পরীক্ষিত, এখন আমি শ্রীকৃষ্ণের সেই রাসলীলার কথা তোমাকে বিস্তারিত বর্ণন করব। এই লীলা জীবের স্মরণীয়, চিন্তনীয়, স্মরণীয় বিষয়, কিন্তু অনুকরণের বিষয় নহে। শ্রীকৃষ্ণ যা করেছেন তা করতে যাবে না, অনুকরণ। এই রাসলীলাতে তোমাকে কয়েকটি সিদ্ধান্তের কথা বলতেছি, শুনো, না হলে তোমার মনের মধ্যে সন্দেহ এসে যাবে, খটকা লেগে যাবে। এই মনে যাতে সন্দেহ না আসে, মনকে যাতে তুমি শুদ্ধ করার জন্য তোমাকে কটা সিদ্ধান্তের কথা বলছি। আমাদের বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা হলেন সূর্য, আর মনের অধিষ্ঠাত্রী দেবতা হলেন চন্দ্র। বুদ্ধি যদি শুদ্ধ না হয় তাহলে তো মনে কত উতাল পাতাল হবে, উল্টা পাল্টা কত কিছু আসবে। এই জন্য আমি তোমাকে আগে সূর্য বংশে ভগবান রামচন্দ্রের কথা শুনিয়েছি। এখন আমি চন্দ্রবংশে কৃষ্ণচন্দ্রের কথা বলতে গিয়ে যে রাসলীলার কথা তোমাকে বলবো, তার আগে কয়েকটি কথা তোমাকে শুনিয়ে রাখি। প্রথম কথা হলো, এই যে রাসলীলা, এই রাসলীলায় গোপীদের সঙ্গে তাদের দেহের বা শারীরিক কোনো লেনা দেনা ছিল না। হ্যাঁ, শারীরিক লেনা দেনা ছিল না, কারণ শ্রীকৃষ্ণের বয়স তো তখন 8 বছর পার হয়ে মাত্র 9 পা দিয়েছেন। আচ্ছা, এই সময়টা কি কোনো ছেলেদের শরীরে কাম ভাব থাকে? 8 বছর পার হয়ে মাত্র 9 পা দিয়েছে। এই লীলাতে লৌকিক কাম বলতে কিছুই ছিল না, শুধু প্রেম ছিল। কারণ গোপীদের মধ্যে তো কারো 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর এই রকমের ছিল। আমরা যে চিত্রপট গুলাতে যে সমস্ত দেখতে পাই, বস্ত্রহরণ লীলার চিত্র, রাসলীলার চিত্র, এইগুলা ভাগবতের সঙ্গে মিল খায় না। ওরা যে সমস্ত চিত্র তৈরি করে বা দেখায়, ফটোগুলা বাজারে বিক্রি হয়, এক একজনের যেমন 20 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের, কিন্তু তা তো নয়। ভগবান তো 7 বছর বয়সে গিরিরাজ ধারণ করলেন, তারপরে তো বস্ত্রহরণ করলেন 8 বছর।
আর 8 পার হয়ে 9 পা দিতেই তো রাসলীলা। সুতরাং গোপীদের বয়স তো আরো কম ছিল। তো এই জন্য চিত্রপট দেখলে পরে লোক বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। সত্যি মনে হয় কৃষ্ণ এরকম লম্পট ছিলেন, সত্যি মনে হয় কৃষ্ণ এরকম ভাবে ছিল। মানুষের মনে প্রশ্ন এসে যায় যে ভগবান ধর্ম স্থাপন করতে এসে এরকম অধর্ম কাজ কেন করলেন, সন্দেহ এসে যায়। এই জন্য শ্রীমদ্ ভাগবত বললেন যে শুনো, তাহলে আমরা দেখতে পেলাম দুটা সিদ্ধান্তর কথা বলে। তৃতীয় বললেন যে এই লীলাটা এই সাধারণ পৃথিবীর মানুষের মতন স্বামী স্ত্রীর মিলনের মতো নয়, প্রেমিক প্রেমিকার মিলনের মতো নয়। এখানে জীব এবং পরমাত্মার শুদ্ধ মিলন হচ্ছে। এই লীলার দ্বারা ভগবান আমাদেরকে শিখিয়ে দিলেন, কি শিক্ষা দিলেন? যে জীব তার দেহকে শুদ্ধ করতে পারবে, মনকে শুদ্ধ করতে পারবে, সে ব্রহ্মের সঙ্গে মিলন হতে পারবে, সে ব্রহ্মের সঙ্গে মিলে যাবে। আমরা যদি আমাদের দেহ শুদ্ধ করতে পারি, মনকে শুদ্ধ করতে পারি, তাহলে আমরাও এই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হতে পারবো, মিলতে পারবো, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যাবে। এই রাসলীলা হলো কাম বিজয়ী লীলা, কামকে বিজয় করার জন্য। তাই বলছেন যে প্রকৃত করিয়া মানে বিষ্ণুর কলেবর, সে মায়াবাদী কৃষ্ণে অপরাধী নিরন্তর। ভগবান শ্রীকৃষ্ণের শরীরটাকে যদি আমাদের মতন মানুষের মতন পঞ্চভৌতিক শরীর মনে করা হয় তাহলে অপরাধ, সে মায়াবাদী হয়ে গেল, সে মায়ার কবলে পড়ে আছে, সে বুঝতে পারে নাই যে অপ্রাকৃত ভগবান। যদিও শাস্ত্রে আমাদেরকে বলেছেন অনুগ্রহায় ভক্তানাং মনুষ্য দেহম আশ্রিত, ভগবান মানুষের ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য, কৃপা করার জন্য তিনি মনুষ্য রূপে এসেছেন, মানুষের দেহ ধরে আসছেন। তাই বলে তিনার দেহ আমাদের মতো পঞ্চভৌতিক দেহ নয়, তৃতীয় তেজ মরুদ্ভূম এই সমস্তের দ্বারা নয়। শ্রী ভগবান কেবল নিজের ভক্তকে অনুগ্রহ করিবার জন্য এই মনুষ্য শরীর ধারণ করেছেন। ঘোর পরম ব্রহ্ম মনুষ্য লিঙ্গম, ভগবানের এই তত্ত্ব কথা অত্যন্ত গূঢ়, ওটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। উদাহরণস্বরূপ বলা যায় যে খাঁটি সোনা সে যে অবস্থায় থাকুক না কেন তার দাম কখনো কমে না। তেমনি ঈশ্বর মনুষ্য রূপ ধারণ করে আসলেও ঈশ্বর ঈশ্বরই থাকেন। ঈশ্বর মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ কত রূপে এসেছেন, তাই বলে কি ঈশ্বর তত্ত্ব কমে গেল? না, তিনার মধ্যে সেই ঈশ্বর তত্ত্বই থেকে গেল। তাহলে দেখা গেল শ্রীধাম বৃন্দাবনে শ্রী গোবিন্দ আজ রাসলীলার জন্য প্রস্তুত হলেন। নবীন রসাল কুসুমে মধুমাতিল, নবন কেলি কুল গায়, নবীন কেলি কুল গায়। নব যুবতীগণ চিত্ত উন্মোচন, নব যুবতীগণ চিত্ত নবরসে কাননে ধায়, নবরসে কাননে ধায়। নব যুবরাজ নবীন নাগরী, নব মিলয়ে নব নব ভাতি, নবে নব নীতি নীতি ওই চন নব নব খেলন, নীতি নীতি ওই চন নব নব খেলন। বিদ্যাপতি মতি মাতি, বিদ্যাপতি মতি মাতি, বিদ্যাপতি মতি মাতি।
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অনুসারে আমরা দেখতে পাই রাসলীলার পরেই এই সমস্ত লীলা হয়েছিল, এই যে ঝুলন লীলা আদি অন্যান্য। কারণ রাসলীলার আগ পর্যন্ত রাধা কৃষ্ণের দেহ মিলন হয় নাই, বা গোপীগণের সহিত শ্রীকৃষ্ণের দেহ মিলন হয় নাই রাসের আগ পর্যন্ত। তাই এই স্থান থেকে আমরা দেখতে পাই, বুঝতে পাই। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এই যে রাস রজনী, এটি একটি অলৌকিক রাত্রি ছিল, সাধারণ রাত্রি নয়। কেন বলে ওখানে বলেছে না তা রাত্রি, তা রাত্রি মানে বহু রাত্রি একভূত হয়েছিল সেই স্থানে, বা ব্রহ্মার এক রাত্রি এই স্থানে এসে উপস্থিত হয়েছে। কটা মানুষের পক্ষে বোধগম্য। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ব্রহ্মার এক রাত্রি মানে কতদিন হয় আমাদের? সুখদেব বললেন, শুনো, আমরা তো মানুষ, আমাদের 365 দিনে 1 বছর হয়, তো আমাদের 365 দিন সমান দেবতাদের একদিন দেয়, আমাদের 1 বছর, আর দেবতাদের হলো 1 দিন দেয়। এইভাবে দিব্য পরিমিত 365 দিন হলে হয় 1 দিব্য বৎসর, ওটা দেবতাদের হিসাবে। দেবতাদের 365 দিন যদি হয়, ওটা দেবতাদের যে বৎসর ওটাকে বলা হয় দিব্য বৎসর। তাহলে আমাদের 365 বছর চলে গেল, তখন কি তাদের মাত্র 1 বৎসর হয়, 1 বৎসর। এইভাবে 12,000 বৎসরে 1 দিব্য যুগ হয়। এই রূপে 1000 দিব্য যুগে ব্রহ্মার 1 দিন হয়ে থাকে, তাকেই 1 কল্প বলা হয়। ব্রহ্মার দিবসকালে সমস্ত প্রাণীগণ সৃষ্টি হয়, এবং রাত্রিকালে ব্রহ্মা যখন শয়ন যান, তখন আবার লয় প্রাপ্ত হয়ে যায়, তখন ভুবু সব জলের নিচে তলিয়ে যায়। তাছাড়া তোমাকে আরো একটি হিসাব সংক্ষেপে দিচ্ছি, সেটা হলো কি, শোনো। আমাদের মানুষের গণনা অনুসারে সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর, ত্রেতা যুগের পরমায়ু ছিল 12,16,000 বৎসর, দাপর যুগের পরমায়ু ছিল 8,64,000 বৎসর, আর কলিযুগের পরমায়ু হলো 4,32,000 বৎসর। এই 4 যুগকে যদি একত্র করা হয় তাহলে 1 দিব্য যুগ বলা হয়। আরেকভাবে বুঝিয়ে দিলাম, 1 দিব্য যুগ বলা হয়। এই রূপে 1000 দিব্য যুগ যাওয়ার পরে ব্রহ্মার 1 রাত্রি। এইবার বুঝতেছ? বলে ভালো, তাহলে সেই রাতটা কতটুকু এখন চিন্তা করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বংশীধ্বনি করতেছেন, গোপীরা সবাই তো নিজ নিজ ঘরে আছেন, তারা সেই বংশীধ্বনি শুনে একে অন্যকে জিজ্ঞাসা করতেছেন, বাজহি মুরলী মোহনা কি, বাজহি মুরলী মোহনা কি, मुरली ने मेरा मन हर लिया, या मुरली ने मेरा मन हर लिया, सुधी न रही तन की मोहना की, बाजही मुरली मोहना की। গোপীরা বলছেন, এত সুন্দর মুরলি বাজাচ্ছে গোবিন্দ, আমাদের নাম উচ্চারণ করে বাজাচ্ছেন, এই বংশীধ্বনি শুনে আমরা তো আর ঘরে থাকতে পারছি না। এখন কিভাবে শ্বশুর শাশুড়ি ননদি
এদের সামনে চোখে ফাঁকি দিয়ে আমরা যাই গোবিন্দের কাছে, সকলেই তো আজকে ঘরে আছে। এখন কি করা যায় উপায়, চিন্তার মধ্যে পরীক্ষিত। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, ওই রাত্রে যে শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করেছিলেন তাহা কেবল কৃষ্ণ অনুরাগী গোপীরাই শুনতে পেয়েছিলেন, অন্য কেউ নয়। অন্যান্য দিন বাঁশি বাজাইলে সবাই শুনতেন, মা যশোদাও শুনতেন, নন্দ বাবাও শুনতেন, জটিলা কুটিলাও শুনতেন, সবাই শুনতেন, গাবিগণ শুনতো, সখাগণ শুনতো। কিন্তু এই দিনের যে বংশীধ্বনি, ওই রাত্রে যে বংশীধ্বনি করেছেন, এটা যারা মধুর রসে গোবিন্দের উপাসনা করতেছে একমাত্র তারাই শুনতে পেয়েছে। এদের ভিন্ন এই সমস্ত গোপীদের মাতা পিতা শ্বশুর শাশুড়ি ননদিনী স্বামী কেউ শুনতে পায় নাই। পরীক্ষিত প্রশ্ন করলেন, এর কারণটা কি? বাঁশি বাজতে যদি সবাই তো শুনতে পারবে, কিন্তু এই স্থানে অন্য কেউ শুনতে পেল না, কেবল যারা মধুর রসের গোপী তারাই শুনতে পেল, ইহার কারণটা কি? সুখদেব বললেন, ভগবান শ্রীকৃষ্ণ হলেন রসের নাগর, তাকে রসের দ্বারা ভজন করতে হয়, এ কথা আগে বলেছি। রস হলো মোট 12টা। আমরা অন্যান্য রসের খবর রাখি না, 5টা রসের কথাই সবাই আলোচনা করি। রস হলো মোট 12টা, তার মধ্যে মুখ্য রস হলো 5টা, আর গৌণ রস হলো 7টা। এখন মুখ্য রসের কথা সবাই জানে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কিন্তু গৌণ রসের কথা অনেকেই জানেন না। গৌণ রস হলো 7টা: হাস্য, অদ্ভুত, বীর, করুণ্য, রুদ্র, বিভৎস এবং ভয়। এইভাবে 12টি ভক্তি রসের কথা শাস্ত্র অনুসারে জানা যায়। তবে এই পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে, বাকি 7টা আসে যায় সময় অনুসারে, সময় অনুসারে দেহের মধ্যে আসলো আবার চলে যায়। কিন্তু এই যে 5টা, এইগুলা যায় না, এইগুলা যার যার মনে গীতে গেছে সে বসে গেছে। পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে, সপ্ত গৌণ আগন্তুক পাই যে কারণে, ওরা বিশেষ বিশেষ কারণে আগমন করে, আবার বিশেষ বিশেষ কারণে সেটা চলে যায়। পাই যে কারণে, এইবার বুঝা গেল। অর্থাৎ কার্য কারণ হেতু এই 7টি গুণের রস প্রকট হয়, আবার কার্যকারণ সমাপ্ত হয়ে গেল, সেটা অন্তর্ধান হয়ে যায়। কিন্তু শান্তাদি যে পঞ্চরসের কথা তোমাকে বললাম, এইটা ভক্তের শরীরে বিদ্যমান থাকে। ভক্তবেদে রতিবেদে পঞ্চ পরকার, শান্ত রতি, দাস্য রতি, সখ্য রতিয়ার, এটা ভক্তির ভাব অনুসারে তাদের রতিটি আলাদা আলাদা হয়ে থাকে। বাৎসল্য রতি, মধুর রতি, এই পঞ্চ বিভেদ। রতি বেদে কৃষ্ণে ভক্তি রস পঞ্চভেদ। এই রতির কারণে তাদের রসটা আলাদা, যার ফলে অন্য রসের ভক্তরা এই বংশীধ্বনি শ্রবণ করতে পারল না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস নাম কৃষ্ণ ভক্তি রসের মধ্যে এই পঞ্চ প্রধান। আপনি যখন দীক্ষা গ্রহণ করবেন তখন গুরুদেব আপনাকে বলে দিবেন, আপনি এই রসে উপাসনা করো, এই রসে তুমি ভজন করো। তাই যাহারা মধুর রসে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন তাহারাই কেবল বংশীধ্বনি শুনিতে পেয়েছেন, অন্যরা শুনতে পায় না। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, তাহলে শান্ত রসের ভক্ত কারা? বলে, শান্ত ভক্ত নবযুগেন্দ্র সনকাদিয়ার। ভাগবতে শান্ত ভক্তের কথা বলা হয়েছে নবযুগেন্দ্র, সনত, সনাতন, সন্নন্দ, সন্নত কুমার, চতুর্শন, তারা শান্ত রসের ভক্ত। তাহলে দাস্য রসের ভক্তকে? বলে, দাস্য ভক্তে হনুমান আদি বহু সেবক তার। দাস্য রসেতে হনুমান আদি অনেক অনেক সেবকের নাম শাস্ত্রে উল্লেখ আছে। তাহলে সখ্য রসে কারা আছেন? সখ্য ভক্তে শ্রীদামাদি, পুরে ভীমার্জুন,
সৈক্য রসে শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা আছেন, এমনকি অর্জুনও বলা হয়, উদ্ধবকেও বলা হয় ইত্যাদি। বাৎসল্য রসে মাতা পিতা যত গুরুজন, বাৎসল্য রসে মাতা পিতা আদি সব গুরুজনরা অবস্থান করত। এই জন্য এই যে চারটি রস, এই চার রসের কেউ বংশীধ্বনি শুনতে পেলেন না। মহিষীগণ লক্ষ্মীগণ অসংখ্যীয় গণ মধুর রসে ললিতাদি মুখ্য সখী ব্রজের গোপীগণ। তাই এই যারা মধুর রসে গোবিন্দকে ভালোবেসেছিলেন, ললিতাদি সখীগণ, তারাই একমাত্র এই বংশীধ্বনি শ্রবণ করেছিলেন, বংশীধ্বনি শ্রবণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বসে বংশীধ্বনি করেছিলেন? বলে যমুনার অপর পারে ভান্ডির বট নামে একটি বট আছে। আমরা আলোচনা করেছিলাম ভান্ডির বট সম্পর্কে আগে। ভান্ডির বট নামে একটি বট আছে, তারই অনতি দূরেই বংশী বট আছে। ভান্ডির বট, বংশী বট, অক্ষয় বট, চির বট আর অদ্বৈত বট। বৃন্দাবনে কিন্তু 5টা বট আছে। বট অদ্বৈত বট মানে অদ্বৈত প্রভু যখন তীর্থ ভ্রমণ করতে গিয়ে যেখানে বিশ্রাম করেছিলেন, মদন মোহন শ্রী বিগ্রহ তেনার কাছে প্রকট হয়েছিলেন, সেই বটের নাম অদ্বৈত বট বলা হয়। যাই হোক, তাহলে এইবার দেখা গেল যে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তটে সেই বংশী বটেতে বসে তিনি গোপীদের নাম উচ্চারণ করতে করতে তিনি বংশীধ্বনি করিতেছেন, এক একজনের নাম ধরে ধরে ডাকতেছেন। তা শুনে অবলা গোপীগণের মনে আর ধৈর্য ধারণ করে থাকতে পারলেন না। এইবার তারা রওনা হয়ে যাবেন, যাওয়ার জন্য প্রস্তুত। যখন নাম ধরে ডাকছেন তখন তারা সহ্য করতে পারছে। পদকর্তা কি বলছেন? অগ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মধুকর বরণী, মত মধুকর বরণী। হেরত রাতি ওই চন ভাতি, হেরত সে মোহন মদনে মাতি রে, হেরত রাতি ওই চন ভাতি, সে মোহন মদনে মাতি রে, মুরলী গান পঞ্চম তানো, আয় মুরলীর গান পঞ্চম তানো, আর কুলবতী চিত চূরণী, কুলবতী চিত চূরণী, কুলবতী চিত চূরণী। গোপীরা সেই
বংশীধ্বনি শ্রবণ করে তারা যখন ঘর থেকে বেরোলেন তখন দেখেন আকাশে পূর্ণ চাঁদ উদয় হয়েছেন, সমস্ত বিপিন বন পুষ্পের গন্ধে আমোদিত হয়ে গেছে, মল্লিকা জুতি আদি সব ঘুরে বেড়াচ্ছে, ভ্রমরগণ মধুর গুঞ্জন করতেছেন। তখন এক গোপী আরেক গোপীকে বলছেন, আহা, এই বংশীধ্বনি শ্রবণ করে মনে হচ্ছে সেই বংশীওয়ালার চরণে মন প্রাণ সব সঁপে দিয়ে দিই। তাই গোপী বলছেন, আরে ও বাঁশি রে, ও বাঁশি রে, কালো শশী বাজায় বাঁশি, কালো শশী, ও কালো শশী বাজায় বাঁশি, যমুনা পুলিনে রে বাঁশি বাজে ধীরে ধীরে, বাঁশি বাজে ধীরে ধীরে, ও বাঁশি রে, ও বাঁশি রে, কালো শশী বাজায় বাঁশি, যমুনা কিনারে রে বাঁশি বাজে ধীরে ধীরে, বাঁশি বাজে ধীরে। সমস্ত গোপীগণ বংশীধ্বনি শ্রবণ করে তাদের হাতে আর কোনো কাজ উঠতেছে না, কিভাবে যে তারা গৃহ থেকে বেরিয়ে যাবেন গোবিন্দের কাছে সেই চেষ্টায় তারা আছেন। তাই বলছেন, শুনত গোপী প্রেম তরূপী, শুনত গোপী মন হি মন হয় আপনা সপীরে, শুনত গোপী প্রেম তরূপী, শুনত মন হি মন হয় আপনা সপীরে, যাহি বুলত তাহি চলত, যাহি বুলত তাহি চলত, মুরলীর কল কলনি, মুরলীর কল, আর মুরলীর কল কলনি, মুরলীর কল কলনি, তাই যেভাবে বংশীধ্বনি শুনেছেন তারা সেইভাবে ছুটতে চলেছেন। শ্রী গোবিন্দ তখন যুগমায়াকে বললেন, অগো যুগমায়া, যে যে গোপী আমার কাছে আসতেছে তুমি সেই রকম ভাবে অবিকল নকল গোপী বানিয়ে ওদের ঘরে ঘরে রেখে দাও, যাতে ওদের শ্বশুর শাশুড়ি মাতা পিতা ননদী স্বামী কেউই বুঝতে পারে না যে আমাদের ঘরের বধূ চলে গেছে কৃষ্ণের কাছে রাস করতে। তারা দেখবে হ্যাঁ আমাদের ঘরের বধূ তো ঘরেই আছে। যুগমায়া তো আগের থেকে দাঁড়িয়ে আছেন অপেক্ষায়, কৃষ্ণ কি আদেশ দিবেন সেই আদেশ তিনি পালন করবেন, সেইভাবে শুরু করলেন। তারা যখন ছুটছে গোবিন্দের কাছে, কি হচ্ছে,
অরে বিচরি গেহ নিজ হি দেহ বিচরি এক নয়নে কাজল দেয় রে বাঘে রঞ্জিত কঙ্কন এক আর বাঘে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডুল দুলনি এক কুণ্ডুল দুলনি আর এক কুণ্ডুল দুলনি এক কুণ্ডুল দুলনি যার হৃদয়ের মধ্যে মনটা নেই তার কি অবস্থা? কেউ এক নয়নে কাজল দিয়েছে, আরেক নয়নে দেয় না, এমনি ছুটে চলেছে। কেউ একটি কানের মধ্যে দুল পরেছে, আরেক কানে দুল পরে নাই, এমনি ছুটেছে। এমনই অবস্থা এদের। কেউ এক হাতে চুরি দিয়েছে, আরেক হাতে চুরি দেই নাই, ছুটছে। তাই বললেন শীতল চন্দ নিবিড় বন্দ, শীতল চন্দ নিবিড় বেগে ধাবিত যুবতী বৃন্দরে শীতল চন্দ নিবিড় বন্দ বেগে ধাবত যুবতী বৃন্দরে আরে খসন বসন রসন চেলি, আরে খসন বসন রসন চেলি, আর গলিত বেনি দুলনি, গলিত বেনি দুলনি। এত দৌড়তেছেন যে নিবিড় বন্ধন, কাপড়ের বানটা খুলে যাচ্ছে, কাপড় খসে পড়ে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য নেই। মাথার চুলের বেনি খুলে গেছে, কবরী ফুলের মালা পরে পরে দুই দিকে যেন একটা দুইটি নদীর তীর, আর মধ্যে দিয়ে জলের স্রোত যাচ্ছে। এমন ভাবে গোপীরা ছুটতেছেন। কেউ যদি রাস্তার মধ্যে পিছলে কে পড়েও যায়, হুচট খেয়ে পড়ে যায়, তো কেউ কারো পিছন দিকে তাকাচ্ছে না, কেউ ধরে তুলতেছে না। এমনই অবস্থা হয়েছে তাদের। হুঁশ জ্ঞান বলতে কিছু নেই, সব গোবিন্দের কাছে ছুটছেন। তাই তত হি বুলত সকিনি মিলি, তত হি কেহ কাহাকো কত না ফেরি রে ওই চন মিলিল গোকুল চন্দ্র, আর ওই চন মিলিল গোকুল চন্দ্র। গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি। আর শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনির সাথে সাথে পক্ষীগণ আনন্দে নৃত্য করতেছেন, তারাও তালে তালে গান করতেছেন। সকলে মিলে তারা গিয়ে উপস্থিত হয়ে গেলেন শ্রী গোবিন্দ যেখানে অবস্থান করতেছেন সেই স্থানে। এইভাবে শ্রী গোবিন্দের
অপূর্ব রাসলীলার কথা আমরা আস্বাদন করব। তার পরবর্তী বিষয়